3 বার আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার চারপাশে যে বলয় সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আপনাদের একটি বিষয়ে আমলের কথা বলবো। 3 বার যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, তবে প্রতি নামাজের 3 বার পড়েন, 33 বার না পড়েও, অথবা আপনি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কি হয় এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আমি মনে করি এটি শ্রেষ্ঠ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নাসির শরীফ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 100 বার ইস্তিগফার পড়ি। সুতরাং তোমরাও ইস্তিগফার পড়ো, বেশি বেশি পড়ো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা নূর আয়াত 71। সুবহানাল্লাহ। উপরে আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ইস্তিগফার পাঠ করবে তাদের জন্য 20টি ধারা বরণ করা হবে। আল্লাহু আকবার। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত জান্নাত। সূরা নূর 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মিশ্রিতভাবে যারা ইস্তেগফার করবে তাদের জন্য এই নিয়মগুলো বর্ণনা করে গিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তেগফার এত বেশি মর্যাদা যে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার ভিতর এত বেশি কল্যাণ নিহিত রয়েছে, তা আপনি কোরআনে বিশ্লেষণ না করলে কখনই বুঝতে পারবেন না। ইস্তিগফার করবেন তাদের পারবেন না কতটা সুন্দর করে এই যারা তওবা ইস্তেগফার করে তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করে গিয়েছেন। তো প্রিয় দর্শক, এবার আমরা জানবো ইস্তেগফার পাঠ করলে কি কি বিষয় হতে পারে। ইস্তেগফারের ফজিলত সমূহ আমরা জানাবো ইনশাআল্লাহ। ইস্তেগফার নবী রাসূলদের আমল। ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনদের কাছে সবচেয়ে প্রিয় দর্শক, এই ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণসমূহ মাফ করে দেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্য অবরত বরকত দান করবেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন। দেখা গিয়েছে ইস্তেগফার ফলে এই একটি আমলে অনেক মানুষের ইজ্জত সম্মান অনেক উপরে চলে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত ও বরকত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি বর্ষণ করেন। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চিরমুক্তি দান করে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন অচিরে ধনী বানিয়ে দিবেন, তো ধন সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারকারী ব্যক্তি রিজিক আল্লাহ যে কোথায় ধনী বানিয়ে দিবেন তা সে ব্যক্তি নিজেও বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। সন্তানি হয় না, তার এই ইস্তেগফার আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করবেন। যাদের ফসলের ক্ষেতে ফসল হয় না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সংকট সৃষ্টি হয়, ইস্তেগফারে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত ভান্ডার থেকে অসীম ও সাহায্য নিতে পারে। যাদের অন্তরে ময়লা আছে তাদের কলব পরিষ্কার নয়, গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গেছে। নিঃসন্দেহে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিরান ভূমিতে নতুন করে ইমানের চারা গজাবে অর্জন করবে। সেটি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। তখন সে একটি বিশেষ ক্ষমতা পেয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া। এই ইস্তেগফারে তাকে এই ক্ষমতা উপর থেকে পাইয়ে দেবে। আর সেই ক্ষমতা যখন পেয়ে যাবে তখন যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবে।